নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পুদিনা চিকেন। তার জন্য আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি রসুন, আদা, টক দই, টমেটো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছি। আর দিয়েছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর তার সাথে দিয়েছি পুদিনা পাতা বাটা আর ধনে পাতা বাটা দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি রান্নাতে চলে যাব। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এই রান্নাটা সরষের তেলেই করতে হবে, আর আপনারা সরষের তেলেই এটা করবেন, খেতে খুব ভালো লাগে, খুবই টেস্টি হয় এটা। আমি প্রথমে চিকেনগুলোকে মশলা থেকে তুলে নিয়ে ফ্রাই করে নেব তেলের মধ্যে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই, বেঁচে যাওয়া তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান ফোড়ন, রসুন থেতো করা, দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজ, রসুন, লঙ্কাটা একটু তেলে ভাজা ভাজা করে নেব। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি পুদিনা পাতা, ধনে পাতা বাটা, অল্প পরিমাণ লবণ, কারণ ম্যারিনেট করার সময় লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম। এই মশলাটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে এখন ভালো মতো কষে নেব। এই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো কষে নিয়েছি। এই পুদিনা পাতা, ধনে পাতা বাটা ম্যারিনেট করার সময় দিতে হবে, আবার এই গ্রেভি কষানোর সময়ও দিতে হবে, কারণ যেহেতু পুদিনা চিকেন, ওই জন্য পুদিনা পাতাটা বেশি লাগবে। এটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা এটা গরম ভাতের সাথে খেতে, লুচি, লাচ্ছা পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে খুব অসাধারণ লাগে। আপনারা এটা খাবেন, খেয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে সার্ভ করব।